ইংরেজি বছরের শেষ দিনকে বিদায় এবং নতুন বছরকে বরণে কক্সবাজার সৈকতে সকাল থেকে লাখো পর্যটকের সমাগম ঘটেছে। সকাল থেকে এইসব পর্যটকরা সাগরে গোসলের পাশাপাশি সৈকতের বিস্তীর্ণ বালিয়াড়িতে গোড়ায় চড়ে কিটকটে বসে বিচ বাইকে চড়ে নানাভাবে তারা আনন্দ উপভোগ করেছেন। বছরের শেষ দিনকে বিদায় জানাতে দেশের নানান প্রান্ত থেকে ছুটে আসে মানুষরা কিন্তু বিকাল গড়াতেই বছরের শেষ সূর্যাস্ত দেখতে তারা ভিড় করেছেন সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে। এইসব পর্যটকদের আনাগুড়ায় কক্সবাজার সমুদ্র সৈকত মুখরিত হয়ে উঠেছে। ফ্যামিলির সবাই মিলে এসেছি কক্সবাজারে, আম্মু, দুলা ভাই, আপু, আমার ভাই, আমরা সবাই মিলে কক্সবাজারে এসেছি। খুব বেশি ভালো লাগছে। আর নতুন বছরের শেষ দিনটা এখানে কাটাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার পালন করতেই আসছি ফ্যামিলি মিলে। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের। সবাই অনেক ভালো থাকে। আমরা অনেক বিজি থাকি, আমাদের বিজি লাইফে এইরকম রিক্রিয়েশন আমরা করতে অনেক পছন্দ করি এবং এই জিনিসটা আসলে দরকারও আছে। তো আজ আসছি, অনেক ভালো লাগছে। হোপফুলি আগামীকালও ভালো লাগবে। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি 2025 সাল শুরুটা কেমন হয় এটা দেখার জন্য, আর 31st নাইট প্লাস ডেট আর সূর্যাস্ত উপভোগ করার জন্য। এইসব পর্যটকরা কিন্তু বছরের শেষ মুহূর্তে 31st নাইট উদযাপনে তারা এখানে বিনোদনে উপভোগ করবেন, তারা মেতে উঠবেন আনন্দ উদযাপনের পাশাপাশি নানা আয়োজনে তারা অংশগ্রহণ করবেন। তা অনেকে এসেছেন বন্ধু বান্ধবদের নিয়ে, কেউ পরিবারের সঙ্গে, কেউ তাদের সহকর্মীদের নিয়ে কক্সবাজার সৈকতে ঘুরতে এসেছেন। তারা বছরের শেষ সূর্যকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটকদের এই আনাগোনা বলে আমরা জেনেছি। বছরের শেষ দিন আজকে রাত্রে, সারা বছর আমরা অনেক ব্যস্ত থাকি, আসা হয় না। তো এই দিনটার জন্য আমরা আসলে সবাই অনেক অপেক্ষা করে থাকি যে আজকে এসে একটু কক্সবাজার পালন করবো। আমার বোন, আমার আম্মু সবাইকে নিয়ে চলে আসছি, আজকে একটু উদযাপন করব বছরের শেষ দিনটা, এর জন্য আসা আর কি। আর সবাইকে বছরের শেষ দিনের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। I really enjoyed Cox's Bazar. Seeing this in a country like Bangladesh is amazing, and the fact that there's so many people celebrating New Year's. ইয়ার এন্ডিংয়ে আমরা দূর থেকে যারা আসি, এগুলো টুরিস্ট, সো এই ধরনের একটা আয়োজন যদি আরও আড়ম্বরপূর্ণ হয়, দ্যাট ইজ বেটার ফর অল। উই ওয়ান্ট এভরি ইয়ার টু সেলিব্রেট এ হ্যাপি নিউ ইয়ার। 31 যে অনুষ্ঠানটা হইতো প্রতি বছর, এই অনুষ্ঠানটা হইলে আজকে অনেক লোক বেশি হইতো, আনন্দটা দ্বিগুণ থাকতো। কিন্তু প্রত্যাশা করেছেন নতুন বিগত বছরটি যেহেতু রাজনৈতিক সংঘাত সহ প্রাকৃতিক দুর্যোগে কেটেছে, তারা আগামী বছর এসব সংঘাত মুক্ত একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশের প্রত্যাশা করেছেন। প্রচুর পরিমাণের পর্যটক কক্সবাজারে এসেছে এবং আগামী 3 তারিখ পর্যন্ত এই পর্যটকের ঢল থাকবে বলে আমরা মনে করি। কারণ কক্সবাজারের পর্যটন মৌসুমটা 16 ডিসেম্বর পর থেকে শুরু হয়। এই মৌসুমে কক্সবাজারের যে পরিমাণ পর্যটক আরও বাড়ত যদি কক্সবাজারের 30% উপলক্ষে দীর্ঘদিন যাবৎ এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বন্ধ রয়েছে, যদি এগুলা আয়োজন জেলা প্রশাসন, পর্যটন মন্ত্রণালয় বা স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে যে উদ্যোগগুলো নেওয়া হতো, এগুলো নানা কারণে বন্ধ রয়েছে। যার কারণে যদি আমরা 3 স্টার মানের 4 স্টার মানের যে হোটেলগুলো রয়েছে তাদের নিজস্ব যে আয়োজন রয়েছে, সেই আয়োজনটা খুবই অপ্রতুল। কক্সবাজারে লক্ষাধিক পর্যটক প্রতিদিন কক্সবাজারে থাকে, কিন্তু তাদের বিনোদনের জন্য বিকালবেলা কোনো ধরনের ব্যবস্থাপনা নেই। সেই যেহেতু ব্যবস্থাপনা যত বাড়বে, পর্যটকের সংখ্যা দিন দিন আরও বাড়বে। আমরা আমাদের নিজ উদ্যোগে কক্সবাজার হোটেল, বিচের পারে যে হোটেলগুলো রয়েছে, আমরা প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের চলমান থাকে এবং আমরা এটাকে আরও 31 উপলক্ষে নতুন বছরকে বরণ এবং পুরনো বছরকে বিদায়ের জন্য আমরা রাতব্যাপী অনুষ্ঠান আমাদের রয়েছে, কিন্তু এটার ব্যাপক নয়, এটা অপ্রতুল। কক্সবাজার পর্যটন শিল্পের জন্য আরও ব্যাপক ধরনের সন্ধ্যাকালীন বিনোদন, শিশু পার্ক এবং শপিং মল যদি গড়ে ওঠে, তাহলে কক্সবাজারের পর্যটন শিল্পের আকর্ষণও দিন দিন বৃদ্ধি পাবে। আজকে হলো 2024 সালের শেষ দিন, অনেক পর্যটক এখানে কক্সবাজার ভিড় করছে। তবে আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম যে এরকম নাই, 25-26 তারিখ প্রচুর পর্যটক ছিল, তার থেকে কমেছে। তা আমরা যা আছে তার জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশের সাথে সমন্বয় করেছে। আমাদের যে স্থির পিকেট, তারপরে আপনার মোবাইল পেট্রোল, আমাদের সিনিয়র অফিসারদের তদারকি,
সবগুলি মিলাইয়া ইনশাল্লাহ ট্যুরিস্ট কক্সবাজারে নিরাপদে তারা উপভোগ করতে পারবে, ভ্রমণ করতে পারবে, কোনো ধরনের সমস্যা নেই। এবং বছরের শেষ সূর্য বিদায়ের মুহূর্তে কিন্তু তাদের আনন্দে যেন সৈকত উদ্বেলিত হয়ে পড়েছিল এবং আগামী বছরও যেন সেই আনন্দে কাটে, তাদের এই প্রত্যাশা।